মালদা জেলা থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে এসেছি। কি হয়েছে পরিস্থিতি? চলুন চলুন চলুন, কি হয়েছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোথায় আছে? দুর্গাপুর আইসিইউতে। এখন আপনার স্বামী কোথায় ভর্তি আছে? কোন হসপিটালে? দুর্গাপুরে ভর্তি রয়েছে। মানে কঠিন পরিস্থিতি তাহলে নাকি? আহারে, তাহলে তো আপনি আবার প্রেগনেন্টও রয়েছেন। ওর যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচতে পারবো না। আমি কি করে এই দুটো ছেলেকে বড় করে তুলবো? সবাই একটু হেল্প করে সাহায্য করুন, তার সাথে আশীর্বাদও দিন সে যেমন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এইটাই কামনা করি সবাইকার কাছে। আমি রয়েছি আজকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত মাজুরিয়া গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারকে। ইনার হাজবেন্ড প্রায় 30 বছর বয়স, মৃত্যুর সঙ্গে দুর্গাপুরে এক হসপিটালে পাঞ্জা লড়ছে। উনারা চাইছেন যে উনাদের পাশে আপনারা সামর্থ্য অনুযায়ী 10 টাকা হলেও হেল্প করুন। আমিও চাইছি মন থেকে যতটুকু পারেন। দেখতে পাচ্ছেন একটা বাচ্চা রয়েছে আর উনি প্রেগনেন্ট রয়েছেন 9 মাস। এই আশা নিয়ে গেছিল যে বউকে হসপিটালে ভর্তি করতে হবে, তো আমার টাকার প্রয়োজন আছে, তাই হয়তো একটু বেশি করে খাটাখাটি করছিল। যদি কিছু জোগাড় করা যায় তাতে করে যাতে ওয়াইফকে নিয়ে হসপিটালে ভর্তি করা যায় এবং যে বাচ্চাটা রয়েছে পেটে সে যাতে শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে আসে। কিন্তু তার আগেই জানি না এই ছেলেটার কি হবে। সে হসপিটালে রয়েছে, মৃত্যুর সঙ্গে লড়ছে, এখনো জ্ঞান ফিরেনি। দুটো মেজর অপারেশন হয়েছে, দুটো অপারেশন থেকে 12-13 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। যা ছিল বিক্রি করে যেটুকু সামর্থ্য ছিল জোগাড় করেছিল, কিন্তু এখন আর কোনো সামর্থ্য নেই। তাই আপনাদেরকে বলছি ভিডিওটা একটু সকলে শেয়ার করে দিয়েন। সোশ্যাল মিডিয়ার পাওয়ার আপনারা একটু এই জায়গাগুলোতে দেখান। একটা মানুষের পাশে দাঁড়ান না। 10টা টাকা দিন না এই পরিবারকে, 50 টাকা দিন না, 100 টাকা দিন না, 1000 টাকা দিন না, যে যতটা পারেন দেন না। একটু হেল্প করুন এই পরিবারটার, খুবই ভালো হবে। আমরা তো মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, তো মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো আমাদের দায়িত্ব। আমি মালদা থেকে ছুটে এসেছি। কেউ লাগে? আপনি আমাদের কেউ লাগেন? কেউ লাগে না। আমি মালদা থেকে এসেছি ছুটে। আপনারা যারা ভিডিও দেখছেন বাড়িতে বসে 10টা টাকা দেন না, 50টা টাকা দেন না, 100টা টাকা যতটা হয় দেন, এটাই চাইবো। 10 টাকা হলেও দেবেন, ফিরিয়ে দেবেন না। আর ভিডিওটা সকলে শেয়ার করে দিয়েন যাতে করে এই ভিডিওটা ভাইরাল হয় এবং এই পরিবারের কিছুটা হলেও সাহায্য আসে। সবাই চাইছেন যে ছেলেটা ফিরে আসুক। অবশ্যই। ছেলেটা কেমন ছেলে ছিল? সেটা খুব ভালো ছেলে ছিল। খুব ভালো ছেলে ছিল। মানুষের পাশে দাঁড়াতো। বিপদে যে ছেলেটা মানুষের পাশে দাঁড়িয়েছে সেই ছেলেটাই আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দেখতে পাচ্ছেন গ্রামের মহিলা থেকে শুরু করে পুরুষ, বাচ্চা, ছোট সবাই এসেছে যে সেই ছেলেটার জন্য যদি কিছু হেল্প আসে, তাই তো? অবশ্যই। হাত তুলে একবার সবাই বলুন তো। দেখুন সবাই হাত তুলে বলছে, গ্রামের সবাই বলছে যে যতটা পারেন 10 টাকা হলেও হেল্প করুক, তাই তো? 10 টাকা হলেও হেল্প করুন এই অসহায় প্রেগনেন্ট মায়ের দিকে দেখে। আর একটু সকলে ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। আপনার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা এই দাদার ভিডিওতে আমরা আপনাদের দানটা দেখেছি, এতটাই পরিমাণে দান করেন না, মানুষজন আপনাদের দানের টাকায় সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে আসে। তো আজকেও সেই মানসিকতাটা আপনারা একবার দেখান। এই পরিবার হয়ে ভিক্ষা চাইছে আপনাদের কাছে, আপনারা একটু ভিক্ষাটা দেন। যদি আপনারা একটু 10 টাকা 5 টাকা ভিক্ষাটা দেন না, এই মা বা এই বোন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, সেই ভাইকে নিয়ে আবার সুখী সংসার করতে পারবে। তো আপনারা যথেষ্ট বড় মনের মানুষ, আপনাদের যে উদারতা এটা আমরা ভিডিওর মাধ্যমেই দেখেছি, যেখানে ভিডিও হয়েছে সেখানেই দান করেছেন। তো আজকেও আপনারা করুন, আপনাদের পা ছুঁয়ে বলছি আপনারা একটু এই পরিবারটার জন্য করুন। আমার পার্সে যা টাকা আছে, বেশি হয়তো নেই, যেটুকু আছে সম্পূর্ণ বার করুন। আমার পার্সে এই টাকাগুলোই ছিল, আমি দিলাম। এই টাকাগুলোই ছিল,
দিয়ে দিলাম, আপনারাও দিন। ফোন পেতে যদি 10 টাকা থাকে দিন। কমেন্ট বক্সে দেওয়া থাকলো, কমেন্ট বক্সে কিউআর কোড দেওয়া থাকলো, পরিবারের আপনারা হেল্প করুন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ছেলেকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসুন। আমার নাম নাবিউল, আপনারা সবাই জানেন যে আমার নাম নাবিউল এবং আমি মালদা জেলা থেকে এসেছি। মালদা জেলা থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে এসেছি। আপনারা বাড়িতে বসে 10টা টাকা হেল্প করুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। মানে আপনারা চাইছেন যে শাখা সিঁদুরটা যাতে বজায় থাকে, উনার শাখা সিঁদুর যাতে বজায় থাকে, এই দায়িত্বটা আপনারা নিন। উনার শাখা সিঁদুর বাঁচাতে হবে আপনারা। একটু নিজের ভাই ভেবে, নিজের দাদা ভেবে, নিজের ছেলে ভেবে হেল্প করুন।